হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে সকাল সকাল উঠে গেছি, মশার কামড় এত মানে সাংঘাতিক, তো ঘুমাতে পারিনি। সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে তারপরে যা কাজটা যাচ্ছে সারলাম, সেরে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। আর জলের প্রচন্ড ক্রাইসিস, জল পড়ছে আসতে। আর আজকে আছে ব্যাকের ওয়ার্কআউট আর চেস্টের ওয়ার্কআউট, সেগুলো করবো বেলায়। আর গরমটা নেক্সট লেভেলের পড়েছে, এই শুরুতেই মানে ফাটিয়ে দিচ্ছে গরম। তো ভিডিও দেখতে থাকো। মা এখন কাজ করছে, আর আমার ওদিকে মাছগুলো সব ছিল পরে, ওগুলোকে ধুয়ে দেওয়া হলো, ওগুলোকে আলমারিতে তুলে রেখে দেবো। আর এই টি শার্টটা বার করে এখন পরলাম, এটা যদিও অনেক বছর আগেকার, এটাকে পরলাম কারণ গরমে এই সমস্ত টি শার্টই ঠিক আছে, পুরো পিওর কটনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি হয় না হয় শেয়ার করতে থাকো তোমাদের সাথে। চলো। তো গাইজ এখন বসে আছি উপরের ঘরে, আর ওদিকে খাবার দাবার বানানো চলছে। তো খাবো, খেয়ে উঠে তারপরে তার কিছুক্ষণ পরে যেরকমটা জানো এক্সারসাইজ করবো। আর আজকে ব্যাক আর চেস্টের এক্সারসাইজ আছে বললাম তোমাদেরকে। আর গরম প্রচণ্ড, সেই জন্য ফ্যান চালিয়ে নিয়েছি, একটু আওয়াজ আসবে। তো আবার পরে কথা বলছি, ভাবলাম একটু কথা বলে নিই তোমাদের সাথে। তো গাইজ আমি এখন এক্সারসাইজ শুরু করে দিয়েছি, একটু দেরি হয়ে গেছে। আজকে ব্যাক আর চেস্ট ছিল, ব্যাকটা করলাম না, তার কারণ হচ্ছে গিয়ে প্রচন্ড গরম লাগছে আর বেলাও হয়ে গেছে প্রচুর। আমি এখন চেস্টের ওয়ার্কআউটটা করছি, করে নিয়ে এখন ডাম্বেল প্রেস মারছি আর ইনক্লাইন ডাম্বেল প্রেস করবো। তারপরে করবো ফ্লাই, চেস্ট ফ্লাই করে তারপরে আমি স্টপ করে দেবো। আর কিছু করবো না, তার কারণ প্রচন্ড গরম লাগছে আর বেলাও হয়ে গেছে। তো চলো ওয়ার্কআউটটা করে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। চলো ওয়ার্কআউট করে নেওয়া যায়। তো গাইজ আমার ওয়ার্কআউট ডান, চেস্টের ওয়ার্কআউট করে নিয়েছি। ওয়ার্কআউট করে তারপরে পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে এই জাস্ট বসলাম, বসে এখন একটু রেস্ট নিচ্ছি। নিয়ে তার কারণ বাইরে প্রচণ্ড গরম, আর উপরে রয়েছি, আর উপরে মানে রোদের তাপটা না বাইরে থেকে মানে ফ্যান চলছে, তো বাইরে থেকে টানছে আর প্রচণ্ড গরম লাগছে। আর মা এদিকে রান্না বান্না করে এই জাস্ট বসে আছে, আর আমিও বসে আছি, কথা বলছি। চলো পরে আবার লাঞ্চের আগে কি পরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো গাইজ আমার লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে উঠলাম। উঠে কি মাছের ঝোল হয়েছিল, মাছের ঝোল ভাত এসব খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লাগছে প্রচণ্ড গরম, আর মাও এখন খাওয়া দাওয়া করছে। তো এখন যাবো, একটু রেস্ট নেবো, নিয়ে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো। চলো যাওয়া যাক। তো গাইজ আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে গিয়ে মাকে একটু হেল্প করে দিলাম, রুটি ফুটি করে দিলাম। আর এখন আমি একটু বাইরে ভাবছি বেরোবো। তো কেননা গাড়িগুলো চালানো হচ্ছে না অনেকদিন ধরে, তো গাড়ি একটা দেখি রান করিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে সন্ধ্যে দেবো, দিয়ে দেন আমি ভিডিও এডিট করা যা যা আছে কাজগুলো সারবো। আর সত্যি কথা বলতে না, আর বাবার শরীরটা এখন ঠিকই আছে, আর মার শরীরও ভালো আছে মোটামুটি। এই ঘরে এত মশা না, থাকা যাচ্ছে না। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর এখন আমি একটু গাড়ি দেখি, একটু টেস্ট ড্রাইভ দিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। চলো গাইজ আমি চলে এসেছি বাইক নিয়ে ঘুরে, আর রাস্তায় ফাঁকাই আছে মোটামুটি। কেননা এখন যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে, রোজা শুরু হয়ে গেছে, তো আমাদের কাটাখালের যেহেতু জানো ওখানটা বাজার একদম মেইন জাংশন, তো ওইখানটায় প্রচণ্ড ভিড় হয়। তো এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে আর কি বিকেলের টাইমে। তো অটোওয়ালারা এদিক ওদিক অ্যাজ ইউজুয়াল যেরকম ঘোরায় আর কি, কোনো সিগন্যাল ইন্ডিকেশন কিছু থাকে না ধুমধারাক্কা। তো আমরা এখন ইউজ টু হয়ে গেছি যে ওরা মানে চালাকি করলে আমরাও চালাকি করে যাই, মানে জানি কিভাবে কি ওগুলো না টেকনিকগুলো বুঝে গেছি। এগুলো কিছুই না, জাস্ট একটা বেসিক টেকনিক অ্যাপ্লাই করতে হয়। টেকনিকগুলো জানা থাকলে তাহলেই তোমার কোনো সমস্যা হবে না। বাইক চালাবে, ফোর হুইলার চালাবে, যাই চালাবে, কিন্তু টেকনিকে তোমাকে চালাতে হবে। কারণ টেকনিক জানা থাকলে তোমার কোনো প্রবলেম হবে না কখনো। তার কারণ হচ্ছে গিয়ে তুমি টেকনিকটা যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার কখনো অ্যাক্সিডেন্টটা হবে না। বলতে পারো যে অ্যাক্সিডেন্টটা তখন আমার কেন সময় কেন হলো, মানে তারাপীঠ থেকে ফেরার সময় কেন হলো। তো ওটা একটা সাডেন হয়ে গেছে, তার কারণ হচ্ছে কি ওটা সামনে একটা কিছু যদি পড়ে যায়, তাহলে তো কুকুর ছাগল বা কিছু একটা কোনো প্রাণী যদি পড়ে যায়, তাহলে তো কিছু করার থাকে না। তো অ্যাজ ইউজুয়াল সেটাই হয়েছিল। তো তার ফলস্বরূপ তার মাসুল গুনতে হচ্ছে আমাকে এখনও, এই জায়গাটায় হালকা এখনও ব্যথা, যার কারণে এই পুশ আপটা সেইভাবে মানে মারতে পারি না, মানে খুবই প্রবলেম হয়ে যায় আমার কাছে। তো কী আর করা যাবে, পার্ট অফ এ লাইফ, সব কিছুকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। তো সেটা হয়েছে বলে যে বাইক চালাবো না সেরকম তো নয়, বাইকটা প্রয়োজনে চালাতেই হবে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তুমি সাইকেল নিয়ে গেলে তোমারও সাইকেলেও হতে পারে, ফোর হুইলারেও হতে পারে, বাইকেও হতে পারে। সবার যে ধারণাটা, এই ধারণাটা সবার বদলানো উচিত যে বাইক মানেই নাকি অ্যাক্সিডেন্ট হয়। সব কিছু নিজের উপরে। আর তুমি ভালো চালাচ্ছ, কেউ যদি কাউকে যদি বাঁচাতে যাও তুমি, সেক্ষেত্রেও তোমার হয়ে যেতে পারে, তো তাই না? তো ঘুরে আসলাম, ঘুরে এসে মানে গ্ল্যামারটা নিয়ে গেছিলাম।
তো গাড়িটাকে জাস্ট ওয়ার্ম করালাম। আর ইয়ামাহাটার SZ-টা নিয়ে বেরোয়নি, তার কারণ SZ-টাতে তেলটা একটু কম রয়েছে, ওটাকে তেল ভরাতে হবে, ফুয়েল করা মানে রিফুয়েল করাতে হবে, ওটাকে করি তারপর ওটাকে বার করবো একদিন। তো আমার মোটো ব্লগিংয়ের সেট আপটা নেই, তো তাহলে পরে তোমাদেরকে দেখা দেবো। চলো আবার নিচে নেমে তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যে প্রায় হয়েই এসছে, এখন সন্ধ্যেটা দেবো, দিয়ে তারপর নেমে তারপর কথা বলবো তোমাদের সাথে। চলো। তো গাইজ আমি সন্ধ্যে দিয়ে একবারে ইভিনিং যে মিলটা, সেই মিলটা নিলাম, নিয়ে এই জাস্ট নিচে এলাম। আর দেখো বিছানার অবস্থা কি হয়ে রয়েছে, সব কুচকে ফুচকে কি অবস্থা হয়ে রয়েছে, এগুলো আমি ঠিক করে দিই। আর মা ওইদিকের ঘরে শুয়ে রয়েছে, ফোনে একটু কথা বলছে, মনে হয় কাকিমার সাথে কথা বলছে। আর এই ঘরে প্রচন্ড মশা, এরপরে আমি যখন কাজ করতে বসবো এই মশাগুলোকে আগে ভাগাতে হবে, নাহলে আমার অবস্থা খারাপ করে দিতে চলে যায় আজকে মশাগুলো। তো বাইরের ওয়েদার এক এক দিন করে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, কালকের থেকে আজকে গরম আরো বেশি, হয়তো আগামীকাল আরো বেশি গরম পড়বে, এরকম হচ্ছে। তো কিছু করার নেই, তো এই হলো ব্যাপার। তো ভিডিওটা আর বড় করলাম না, সারাদিন কি হলো না হলো কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করে দাও, এক লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।